السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ربي زدني علما. اللهم ربنا سهل لنا تعلم اللغة العربي ولغة القرآن. اللهم آمين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء وعملا متقبلا. اللهم آمين. إخوتي وأخواتي أحبتي في الله, আজকে আমরা ইনশাআল্লাহ সূরাত মুলক বা সূরা তাবারাক এটা 13 এবং 14 নম্বর আয়াত পড়ব আমরা। আগের ক্লাসে 10, 11 এবং 12 এই তিনটা আয়াত পড়েছিলাম। আয়াত তিনটা ছিল এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। অর্থাৎ আমরা দেখেছিলাম যে কাফিরদের সাথে কাফিরদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামে কাফিরদেরকে উলকিয়া নিক্ষেপ করা হবে, তখন কাফিরদেরকে জাহান্নামের যে খাজানাতুন, অর্থাৎ জাহান্নামের যারা কিপার, জাহান্নামের যারা রক্ষক গার্ড, তারা কাফিরদেরকে একটা সুয়াল করবে, আলামিয়াতিকুম নাদির, যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই। আলামিয়াতিকুম নাদির ইয়ানি রসুল। তখন ওই সুয়ালের জবাবে কাফিররা কিছু কথা বলবে। সেই কথাগুলার ধারাবাহিকতা আমরা ছিলাম গত ক্লাসে, 10 নম্বর আয়াতে সেইটা শেষ হয়। যেখানে সর্বশেষ ওরা বলেছিল, কাফিররা বলবে যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। অর্থাৎ সায়াকুলুল কাফির, অর্থাৎ কাফির কুফাররা বলবে, লাউ কুন্না নাসমাউ, আহারে যদি আমরা শুনতাম, নাসমাউ, নাসমাউ লির রসুল, নাস- নাসমাউ সামাইনা লির রসুল, অর্থাৎ আমরা যদি ওই রাসূলদের কথা শুনতাম, আও নাকিলু ইয়ানি আও নুফাক্কিরু, আমরা যদি এটার উপর ফিকর ফিকর করতাম, চিন্তা ভাবনা করতাম, আন আন নুফাক্কিরু আন মা ইউদা ইলাইহি, অর্থাৎ যার দিকে আমাদেরকে ডাকা হইতো, আমরা যদি সেগুলো নিয়ে একটু নাকিলু করতাম, একটু বুদ্ধি খাটাইতাম, আকল দিয়ে করতাম, তাহলে আজকে কি হইতো? আল ইয়াউম, হাদাল ইয়াউম, এই আজকের দিনে অর্থাৎ ইয়াউমুল কিয়ামাতে, মা কুন্না, আমরা হইতাম না, ফি আসহাবি সাইর, ফি আসহাবিন নার। সো এটা দ্বারা কাফিরদের যে জবাবটা, সে জবাবটা শেষ হইলো। এরপরে আমাদের ছিল 11 নম্বর আয়াত, 11 ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। এই কথাগুলো বলার পর কাফিররা, কুফফাররা তাদের অপরাধকে স্বীকার করবে। ফাআতারাফু, তারা অ্যাকনলেজ করবে। ফাআতারাফু বিযামবিহিম, অর্থাৎ তারা যে মিথ্যা কথা বলতো, মিথ্যা প্রতিপন্ন করতো রাসূলদেরকে, এবং তারা যেসব সীমা লঙ্ঘন করতো, তাদের ইনকার, তাদের তাকযীব, তাদের দুনুব, কুল্লা শাই তারা এতেরাফ করবে, অর্থাৎ তারা স্বীকার করবে। তারপর বলা হবে কি, ফাসুকাল লিআসহাবিস সাইর, বউদা বউদা, দূরে যাও, দূরে যাও, দূর হয়ে যাও, লিআসহাবিস সাইর, অর্থাৎ ওদেরকে তাড়াই দেওয়া হবে জাহান্নামে। ফাসুকাল লিআসহাবিস সাইর। এরপরে একটা গুড নিউজ ছিল, যে এতক্ষণ কাফিরদের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। অর্থাৎ ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইন্নাল্লাযীনা ইয়াখাফুনা রাব্বাহুম, ইয়ানি ইয়াখাফুন আল্লাহ বিল গায়ব, লা ইয়ারা, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, ভয় করে, লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, তাদের জন্য দুইটা জিনিস, মাগফিরা, মাগফিরা ক্ষমা, মানে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। মাগফিরাটা এখানে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর আজরুন কবির হচ্ছে জান্নাত।
অর্থাৎ সীমাহীন পুরস্কার, আজরুন কবির। এটা ছিল গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 13 এবং 14 এই দুটো আয়াত পড়বো ইনশাআল্লাহ। তো আয়াত নাম্বার 13, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাহলে প্রথম যে আয়াতটা আজকে 13 নম্বর আয়াত, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি একটা বাক্য, এবং দ্বিতীয় বাক্য ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। পরের আয়াতে আলা ইয়ালামু মান খালাক একটা বাক্য, ওয়া হুয়াল লাতীফুল খাবীর দুইটা বাক্য। অর্থাৎ এই দুই আয়াতে চারটা বাক্য আছে। আমরা ইনশাআল্লাহ এই চারটা বাক্য পড়ব। প্রথম আয়াত আজকের ইনশাআল্লাহ, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই আয়াতটা পড়ার আগে আমরা একটা বক্তব্য একটু দেখে আসি। ক্বালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহু, নাজালাত ফিল মুশরিকিন কানু ইয়ানালুনা মিনান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলি ফায়ুখবিরুহু জিবরিল আলাইহিস সালাম ফাকাল বা'দুহুম লিবা'দ আসিরু কাওলাকুম কাই লা ইয়াসমা'a রব্বু মুহাম্মদ। এই যে যে আজকের যে আয়াতটা আমাদের ফার্স্ট আয়াত, আসিরু কাওলাকুম আও ইজহারু বি, এই আয়াতের একটা শানে নুজুল আছে, একটা সাবাবুন নুজুল আছে, একটা নুজুলের একটা কারণ আছে। কি কারণ সেটা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নাজালাত ফিল মুশরিকিন কানু ইয়ানালুনা মিনান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া আলা আলিহি। অর্থাৎ এই আয়াতটা মুশরিকদের সম্পর্কে, মুশরিকদেরকে নিয়ে নাজিল হয়। যখন এই মুশরিকরা কি করতো, ইয়ানালুনা মিনান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া আলা আলিহি, যখন তারা আমাদের নবীজিকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করতো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতো, উল্টাপাল্টা কথা বলতো, মকারি করতো, নানান ধরনের পরিকল্পনা করতো, নেগেটিভ ক্যাম্পেইন করতো, তখন যখন এই কাজগুলো ওরা করতো মুশরিকরা, তখন এই এই আয়াতটা নাজিল হয়। এবং যখন এই মুশরিকরা এই ধরনের ঘটনাগুলো করতো, ষড়যন্ত্র করতো নবীজিকে নিয়ে, বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা পরিকল্পনা করতো, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ুখবিরুহু জিবরিল, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিতেন, এবং জিবরিল আল্লাহর হুকুমে নবীজিকে এগুলার খবর দিয়ে দিতেন, ইনফর্ম করে দিতেন আল্লাহ রাসূলকে সব জানাই দিতেন, যে ওই কাফের এটা করতেছে, ওই মুশরিক এটা করতেছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, মুসলিমদেরকে নিয়ে প্ল্যান করতেছে। তো এইটা যখন মুশরিকরা কাফিররা দেখতে থাকলো যে ওরা যাই প্ল্যান করে সেটাই সাথে সাথে আল্লাহ রাসূল জেনে যাচ্ছেন, তখন ওরা ফাকালা বা'দুহুম লিবা'দ একজন আরেকজনকে বলতো, এই কাফিররা বা মুশরিকরা, আসিরু কাওলাকুম, তোমাদের কথা, এই কথাবার্তা লুকাও, আস্তে আস্তে বলো, চুপে সারে বলো, কাই, বিকজ, যাতে করে লা ইয়াসমা রব্বু মুহাম্মদ, যাতে করে মুহাম্মাদের রব না শুনতে পায়। আসিরু কাওলাকুম কাই লা ইয়াসমা রব্বু মুহাম্মদ। অর্থাৎ মুশরিকটা এই কথাটা বলতো নিজেদের মধ্যে, যে এই নিজেদের কথা গোপন করো, আস্তে আস্তে বলো, নাহলে কিন্তু শুনে ফেলবে, মুহাম্মাদের রব শুনে ফেলবে। এই প্রেক্ষিতে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, এই যে ফানাজালাত ও আসিরু কাওলাকুম আও ইজহারু বি, এবং এই প্রেক্ষিতে নাজিল হয় আসিরু কাওলাকুম আও ইজহারু বি, ইয়ানি আসিরু কাওলাকুম ফি আমরি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া আলা আলি, যে নবীজিকে নিয়ে তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, আও ইজহারু বি ওয়াকিলা ফি সাইরিল আকওয়াল, যে অন্য সবকিছু তুমি বলো আর নাই বলো, তোমরা গোপন করো, আও ইজহারু বি অথবা যে প্রকাশ করো, আলিনহু সেটাকে তোমরা এলান করো, প্রকাশ্যে বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইয়ানি যাতিস সুদূর মা ফিহা, তা তোমাদের বুকের মধ্যে যা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আয়াতটার অ্যানালিসিসে যাই। ওয়া আসিররু, ওয়া হারফু আতফ, ওয়াও হারফু আতফ, এটার সাথে পরে যে শব্দটা আছে ফেলুন আমর, এটা একটা আমর, অর্ডার, ফেলুন আমর, আসিররু, আসিররু জামা ফর্মে আছে, আসিররু, সিন র, র, সিন র, র, সিররুন, সিররুন মানে হচ্ছে গোপন, সিক্রেট। দিদ্দুহা, এটার অপোজিট হচ্ছে জাহরুন আও আলানিয়া, জাহরুন আও আলানিয়া। আমরা বলি না অনেক সময় যে একটা এলান শুনি, একটা এলান শুনি, সো ওই আলানিয়া মানে প্রকাশ, যেটা প্রকাশ করা হয়, জাহরুন প্রকাশ, সিররুন মানে হচ্ছে গোপন। পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ডের আরবি হচ্ছে কালিমাতুস সির, অর্থাৎ গোপন ওয়ার্ড, গোপন শব্দ। আসিররু, এটার
ফেলুন মাদি, আসাররা ইউসিররু মানে গোপন করা, আসাররা ইউসিররু। এটার ফেলুন আমর হচ্ছে আসিররা অথবা আসরির, দুইটাই হইতে পারে, আসিররা ও আসরির। মাসদার হচ্ছে ইসরার, ইসরার মানে গোপন। আসিররা, এই আসিররার জামা ফর্ম হচ্ছে আসিররু মানে তোমরা গোপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে, মুশরিকদেরকে, মক্কার কুফার মুশরিক তাদেরকে বলতেছে আসিররু, গোপন করো, কাউলাকুম তোমাদের কথা। ঠিক আছে, অর্ডার ফেলুন আমর, তাহলে ওয়া আসিররু কাউলাকুম ও ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ওয়া আসিররু কাউলাকুম তোমাদের কথা গোপন করো। কাউলাকুম দেখেন মানসুব ফর্মে আছে, কাউলাকুম আসিররু কি গোপন করবে, এই ফেলটার মাফুল হচ্ছে কওলা, কওলা ফাতহা আছে উপর একটা, সো ক্বালা ইয়াকুলু কুল কওলুন, কওলুন মানে কথা, ইয়ানি কালাম, কালামাকুম অর্থাৎ তোমাদের কথা তোমরা গোপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিচ্ছে কাফিরদেরকে, দেখেন ফিলুল আমর, ওয়াসিরু কাওলাকুম কথা গোপন করো, আসতে বলো। আও ইজহারু বি অথবা, আও মানে অথবা, আমরা জানি ইজহারু, আরেকটা দেখেন ফিলুল আমর, ইজহারু বি, ইজহারু বি কালামিক, ইজহারু বি, জাহারা ইয়াজহারু, ইজহার মানে প্রকাশ করো। আলিনু, এটার একটা সিনোনিম হচ্ছে আলিনু, অর্থাৎ এলান করে দাও, প্রকাশ করে দাও। তাহলে দেখেন আল্লাহ তাআলা এখানে অর্ডার দিচ্ছে কাফিরদেরকে, আসিররু আও ইজহারু, অর্থাৎ যেটা খুশি তুমি করো, একদম অর্ডার যে করো না দেখি কি হয়। অনেক সময় আমরা বলি না যে কয়জন নিয়ে আসবে, আনো না, তুমি 10 জন আনবা, আনো 10 জন, 20 জন, 50 জন, যা খুশি করো, দেখি না কি করতে পারো। ঠিক এখানে কিন্তু অ্যাপ্রোচটা অনেকটা সেরকম, যে ফেরন আমরটা এইভাবে আসছে এখানে। ঠিক আছে, তাইলে ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কুফার, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ওয়া আখফু কালামাকুম তোমাদের কথাকে গোপন করো, আও আলিনুহু অথবা এটাকে এলান করে দাও, প্রকাশ করে দাও, এটাকে লুকাও অথবা প্রকাশ করো, ডাজন্ট ম্যাটার, সাওয়াউন ইকুয়াল, সাওয়াউন। সো এই, তাহলে ওয়াসিরু কাওলাকুম ইজহারু বি মানে হচ্ছে আখফু কালামাকুম আও আলিনুহু। এটা হচ্ছে প্রথম বাক্য ছিল। দ্বিতীয় বাক্য যে এই আয়াতের, সেটা হচ্ছে ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর। ইন্নাহু, ইন্না প্লাস হুয়া একসাথে হয়ে গেছে ইন্নাহু, ইন্নাহু ইয়ানি মান হুয়া, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, হুয়া হচ্ছে এখানে ইন্নাল্লাহা, ইন্নাহু আলিমুন ইয়ানি আল্লাহু আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। তাহলে ইন্নাহু আলিমুন নিশ্চয়ই তিনি জ্ঞানী, তিনি জানেন, হি ইজ দ্য নোয়ার, তিনি সবকিছু জানেন, হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং। ইন্নাহু আলিমুম, ইন্নাহু ইয়ালামু, আল্লাহু ইয়ালামু কুল্লা শাই, আল্লাহ সবকিছু জানেন। ঠিক আছে, তাহলে প্রথম আয়াতে যে বলা হইলো যে তুমি কথা জোরে বলো, আস্তে বলো, গোপন করো, প্রকাশ করো, ডাজন্ট ম্যাটার, আল্লাহ সবই জানেন। তাহলে ইন্নাহু আলিমুম, আলিম এই শব্দটা আমরা সবাই জানি, এটা আলিমা ইয়ালামু ফর্ম থেকে আসছে, মানে জ্ঞানী, যিনি সবকিছু জানেন। তাহলে ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, বিদাতি সুদূর, আলিমুম বিদাতি সুদূর, বিদাতি সুদূর যার মাজরুর ফর্মে আছে এখানে। বিদাতি সুদূর ইয়ানি মা ফি সুদূর, এটার মানে হচ্ছে মা ফি সুদূর, মা ফি সুদূর অর্থাৎ সুদূরের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মা ফি সুদূর। তাহলে দেখেন সুদূর এটা একটা জামা ফর্ম, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে সদরুন, সদরুন, সদরুন মানে হচ্ছে বুক, ইয়ানি কলব, অন্তর, সেটার জামা ফর্ম হচ্ছে সুদূর। তাহলে অন্তরের মধ্যে যা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে বিদাতি সুদূর এটা মানে হচ্ছে বিমা ইয়াতারাদ্দাদু ফি নাফসি, বিমা ইয়াতারাদ্দাদু ফি নাফসি, ইয়াতারাদ্দাদু মানে রেজোনেট হওয়া, হৃদয়ের মধ্যে যে জিনিসগুলা ঘুরপাক খায়, মানুষের নফসের মধ্যে, অন্তরের মধ্যে যেই জিনিসগুলা ঘুরপাক খায়, মিনাল খাওয়াতের ওয়ান নিয়াত, নিয়ত প্ল্যান, খাওয়াতির পরিকল্পনা, ইন্টেনশন, এগুলা মানুষের মনের মধ্যে যা কিছু এই ঘুরপাক খায়, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এই একটার অর্থ হচ্ছে ইন্নাল্লাহা ইয়ালামু মা ফি কুলুবিনা, আমাদের অন্তরের মধ্যে যা আছে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন আমরা একটু এটার ব্যাখ্যাটা দেখি।
কওলুহু তাআলা ওয়া আসিররু কওলাকুম ওয়া ইজহারু বি, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? লাফজু, লাফজুল আমর, এই এক্সপ্রেশনটা, এই লাফজটা হচ্ছে একটা আমর, একটা অর্ডার বাচক, একটা অর্ডার করা, একটা অর্ডার করা হচ্ছে। ওয়াল মুরাদু বিহি খাবার, এবং এটা দ্বারা আসলে একটা নিউজের কথা বলাতেছে। অর্থাৎ তোমরা এটা যাই করো না কেন, আমরা এই কাফিররা এটা আসিররু করুক, অর্থাৎ সিররুন করুক, অথবা জাহরুন করুক, এইটা নিউজ, এটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ানি ইন আখফাইতুম, অর্থাৎ তোমরা যদি এটাকে লুকাও, ইয়ানি ইন, যদি আখফাইতুম কালামাকুম, তোমরা যদি তোমাদের কালামকে, তোমাদের কথাকে আখফাইতুম খাফিয়া করো, অর্থাৎ গোপন করো, লুকায় ফেলো, ফি আমরি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী, নবীজির কে নিয়ে তোমাদের যে চিন্তা ভাবনা, কাজকর্ম, যে পরিকল্পনা, এইসব তোমরা আখফাইতুম আও জাহারতুম, তোমরা এটা লুকাও অথবা প্রকাশ করো, যেটাই করো না কেন, ফাইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তিনি এই বুকের মধ্যে যা আছে, অন্তরে যা আছে সেটা জানেন। ইয়ানি বিমা ফি কুলুব মিনাল খাইরি ওয়াশ শার, অর্থাৎ কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, মিনাল খাইর ওয়াশ শার, ভালো এবং খারাপের যা কিছু আছে কলবের মধ্যে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিদাতিস সুদূর। তাহলে দেখেন এই যে যে আয়াতটা, এই আয়াতটা কিন্তু একটা আহ, খুব সিগনিফিকেন্ট একটা আয়াত, যে আল্লাহ রাসূলের কে নিয়ে তারা যে পরিকল্পনাগুলো করতো, সেগুলো যখন আহ, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিতেন, তখন তারা বলতে শুরু করলো আসিরু কওলাকুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আচ্ছা, তার মানে কি? ওয়া আখফু কওলাকুম, আখফু, তোমাদের কথাকে তোমরা গোপন করো, আইয়ুহান নাস, ফি আই আমরি মিন উমুরিকুম আও আলিনুহু, অর্থাৎ তোমাদের কাজ সমূহের মধ্যে তোমাদের কথা গোপন করো, আও আলিনত প্রকাশ করো, ফাহুমা ইনদাল্লাহি সাওয়াউন, ফাহুমা এই দুইটাই, এই আমরা ওরা এটা প্রকাশ করুক অথবা গোপন করুক, ইনদাল্লাহ আল্লাহর কাছে, সাওয়াউন সমান, সাওয়াউন সমান, সাওয়াউন, ইন্নাহু সুবহানাহু আলিমুম, তিনি আলিম, তিনি জানেন, বি মুদমারাতি সুদূর, অন্তরের মধ্যে কি লুকায়িত আছে। মুদমারাতুন মানে হচ্ছে গোপনীয়, লুকায়িত, মুদমারাতু সুদূর অর্থাৎ কলবের মধ্যে কি লুকায় আছে সেটা উনি জানেন। ফাকাইফা তুখফা আলাইহি আকওয়ালুকুম ওয়া আমালুকুম, তাহলে কিভাবে তোমাদের কাজ এবং তোমাদের কথা এবং তোমাদের কাজ তার কাছ থেকে গোপন থাকে। ফাকাইফা তুখফা আলাইহি আকওয়ালুকুম ওয়া আমালুকুম, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাওয়াউন সমান, ইকুয়াল, তাকাল্লামু বিসাউতিন, বিসাউতিন মুনখাফিদ আও বিসাউতিন আলি, অর্থাৎ তোমরা মুনখাফিদ লো ভয়েসে কথা বলো, আও বিসাউতিল আলি অথবা উচ্চ স্বরে কথা বলো, উচ্চ স্বরে কথা বলো অথবা নিম্ন স্বরে কথা বলো, বিসাউতিল মুনখাফিদ আও বিসাউতিল আলি, আল্লাহু ইয়াসমাউ কুল্লা শাই, আল্লাহ সব কিছু শোনেন। মা তুখফা সুদুরুকুম আল্লাযী লা ইয়ালামুনান নাস, মানুষ যেটা জানে না সেটাও তার কাছ থেকে গোপন না, অর্থাৎ তিনি সবকিছু জানেন। তাহলে আমাদের আজকের যে প্রথম আয়াতটা, সেই আয়াতটার স্টাডিটা ছিল অনেকটা এরকম, খুব সহজ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, ইন্নার ইউজটা আছে, এটা আমরা দেখেছি। খুবই আজকের এই আয়াত দুটা খুবই সহজ আয়াত। সো এটা আমাদের প্রথম আয়াত। এবার আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের দ্বিতীয় এবং শেষ আয়াতে চলে যাচ্ছি। দ্বিতীয় আয়াত, আয়াত নাম্বার 14, আরবা আশারা, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আলা ইয়ালামু মান খালাকা, আলা ইয়ালামু মান খালাকা, প্রথমেই আসতেছে দেখেন, আলা ইয়ালামু মান খালাকা, একটা প্রশ্নবোধক বাক্য। আলা ইয়ালামু মান খালাকা, আলা হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা, তাই না? তা এরপর আছে কি, ইয়ালামু ফেলুন মুদারে, লা আছে একটা, লা নাফিয়া, মান খালাকা, মান খালাকা এটা ফাইল একসাথে। আমরা একটু দেখে আসি কিভাবে এটার ইউজটা আসলো। ইয়ালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ালামুল্লাহু, ইয়ালামু ফেলুন মুদারে, ইয়ালামু বর্তমান কালের ভার্ব, আল্লাহু আল্লাহ ফাইল, আল্লাহ জানেন, ইয়ালামুল্লাহু, ঠিক আছে? আচ্ছা, আল্লাহর জায়গায়
আমরা এখানে যদি লাগাই দেই ইয়ালামু মান খালাক, আল্লাহকে এখানে বদল করলাম মান খালাকা দিয়ে, তার মানে যিনি, তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন। তাহলে মান খালাকাটা এখানে ফাইলের কাজ করতেছে, মান খালাকা। তাহলে ইয়ালামু মান খালাকা, ইয়ালামুল্লাহ, যিনি সৃষ্টি, যিনি, তিনি জানেন যিনি সৃষ্টি করেছেন। এখন আগে যদি একটা লা লাগাই দেন, তখন এটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে, নাফি হয়ে যাবে। লা ইয়ালামু মান খালাকা, তিনি জানেন না যিনি সৃষ্টি করেছেন। এখন এটাকে যদি আপনি আগে একটা হামজাতুল ইস্তিফহাম লাগাই দেন, তখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে, আলা ইয়ালামু মান খালাকা। অর্থাৎ যি- তিনি, যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? এটা একটা প্রশ্ন, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আলা ইয়ালামু মান খালাকা। অর্থাৎ দেখেন কানেকশনটা খেয়াল করেন, আগের বাক্যে কিন্তু বলা হয়েছে, আগের আয়াতে ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, বুকের মধ্যে কি আছে, অন্তরে কি আছে, এটা উনি জানেন। এখন ওইটার রেপিটেশন, ওইটাকে আরো জোর দেওয়া হচ্ছে এই প্রশ্নটার মাধ্যমে, আল্লাহ ইয়ালামু মান খালাক, অর্থাৎ যিনি তৈরি সৃষ্টি করছেন তিনি কি জানেন না? মানে সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, তো সে তো জানবি, আল্লাহ তো জানবি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে কি আছে, ওয়াহুয়াল লাতীফুল খাবীর, ওয়াহুয়াল লাতীফুল খাবীর। হুয়াটাকে এখানে আল্লাহ মুক্তাদা, আল্লাহ ওয়াল্লাহু আল লাতিফ আল খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা নাম এখানে ব্যবহার করা হয়েছে, আসমাউল হোসনা থেকে দুইটা, ইসমান, দুইটা নাম, আল লাতিফ আল খাবীর। তাহলে আল্লাহ হচ্ছেন লতিফ এবং আল্লাহ হচ্ছেন আল খাবীর। তাহলে আমরা এটা একটু দেখেছি, ওহুয়াল লতিফুল খাবীর। আমরা এইটার একটু এখন অর্থটা দেখি, লতিফ আর খাবীর অর্থটা আসলে কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লতিফ। এই লতিফ শব্দটার আসল হচ্ছে লাতুফা, লাতুফা, লাতুফা ইয়ালতুফু। লাতুফা মানে হচ্ছে জেন্টেল হওয়া, কারোর সাথে ভদ্রতা করা, ভদ্র হওয়া, ভদ্র আচরণ শো করা, এটাকে লাতুফা বলা হয়। তো যিনি এটা করেন তাকে লাতিফ বলা হয়। যেমন কারো নাম যদি লাতিফ হয়, তাহলে এটা দ্বারা বোঝায় কি, সাহেবুর রেফক, সাহেবুন রেফক, অর্থাৎ বন্ধুত্ব পরায়ণ। রেফক মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, ও আদাব, ভদ্র, ভদ্রতা, ফিল মুআমালা, আচার আচরণ ক্ষেত্রে ভদ্র যে, তাকে লতিফ বলা হয়। যে ফ্রেন্ডলি তাকে লতিফ বলা হয়। ইয়ানি রফিক, আরবিতে রফিক মানে বন্ধু, রফিক, রিফক এই একই জায়গা থেকে আসছে। রফিক লতিফ সেম অর্থ। লাতুফা, লাতুফা জেন্টেল হওয়া, কারোর সাথে জেন্টেল আচরণ করা, যেমন ধরেন লুৎফি, এগুলা সব একই রূপ থেকে আসছে। ঠিক আছে। আচ্ছা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই শব্দটা, এই নামটা ব্যবহার করা হয় লতিফ, তখন এটার অর্থ তার আল মুহসিন ইলা ইবাদিহি ফিল খিফাই, অর্থাৎ যিনি গোপনে তার ইবাদ, তার বান্দাদের প্রতি মুহসিন, ভালো আচরণ করেন গোপনে। মিন হাইসু লা ইয়ালামুন, যেটা সেই বান্দা জানে না, বান্দা জানে না কিন্তু তিনি কিন্তু গোপনে বান্দার সাথে ভালো আচরণ করেন, ফ্রেন্ডলি আচরণ করেন। এই যে কার্টিয়াস আচরণ, এটাই হচ্ছে লতিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। আল্লাযী ইয়ালামু, আচ্ছা এটা একটা অর্থ। আর এই কনটেক্সটে, এই আয়াতের কনটেক্সটে এই লাতিফের আরেকটা অর্থ হচ্ছে আল্লাযী ইয়ালামু মা লাতুফা ওয়া সাগুরা মিন উমুর, যিনি জানেন, মা লতুফা খুব সাটল, খুবই সূক্ষ্ম, ওয়া সাগুরা এবং ছোট, মিন উমুর অর্থাৎ মানুষের কাজের মধ্যে খুব ছোট ছোট সূক্ষ্ম যে ব্যাপারগুলো থাকে, এই জিনিসগুলা যিনি জানেন তিনি হচ্ছেন লতিফ। তো লাতিফের অর্থ দেখেন দুইটাই, কিন্তু একটা হচ্ছে যিনি গোপনে বান্দার সাথে খুব ভালো আচরণ করেন যেটা বান্দা জানে না, আর একটা হচ্ছে যার কাছ থেকে এই ছোটখাটো জিনিসগুলাও, লাতুফা সগূর আমিন উমুর, এই জিনিসগুলা যার চোখ থেকে লুকায় না, যার নলেজ থেকে বাদ যায় না, তিনি হচ্ছেন লতিফ। ঠিক আছে। আচ্ছা, আর আর খাবির, আল খাবির, বোঝাই যাচ্ছে এটা খাবার থেকে আসছে, ইনফর্মড, নোয়ার। আল খাবির হুয়াল্লাযী লা ইউখফা আলাইহি শাইউন, তিনি যার কাছ থেকে কোনো কিছু গোপনীত, গোপনীয় না বা লুকায়িত না, ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশে এবং পৃথিবীর, পৃথিবী এবং আকাশের কোনো কিছুই যার কাছ থেকে গোপনীয় না, তিনি হচ্ছেন খাবির। অর্থাৎ সকল কিছুর খবর তার কাছে থাকে, তার কাছে সবকিছু থাকে। লা ইউখফা আলাইহি শাই, তার কাছে কোনো কিছুই গোপনীয় না, গোপনীয় না বা লুকায়িত না। সো আল লাতিফ
এইখানে এই যে আয়াতে ইউজ করা হয়েছে আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল লাতীফ ইয়ালামু খাবায়াল উমুর ওয়াল মুদাব্বিরু লাহা বিরিফকিন ওয়া হিকমাতিন। ইয়ালামু খাবায়াল উমুর, যিনি কাজের গোপন ছোট ছোট লুকায়িত জিনিসগুলো জানেন, মানুষের কাজের, মানুষের অ্যাফেয়ার্স এর। হু নোজ দ্য সিক্রেটস অফ দ্য অ্যাফেয়ার্স ওয়াল মুদাব্বিরু লাহা বিরিফকি ওয়া হিকমাতিন। এবং এই ছোট ব্যাপারগুলা জানার পরে তিনি এগুলা ম্যানেজ করেন বিরিফকিন, খুব জেন্টেল, খুব বন্ধুত্বপরায়ণের সাথে, ভালো ভদ্রতার সাথে, ওয়া হিকমাতিন এবং জ্ঞানের সাথে খুব সুন্দরভাবে জিনিসগুলাকে যিনি ম্যানেজ করেন, তাকে বলা হচ্ছে আল লতিফ। আর আল খাবির হচ্ছে ইয়ালামু বিবাতিনি আমরিহি, জানেন যিনি প্রকাশিত বড় বড় যে কাজগুলা, কাজের যে বড় বড় প্রকাশিত পার্ট গুলা থাকে সেটা উনি জানেন। তাহলে দেখেন দুইটা পার্ট, লাতিফ ছোটখাটো লুকায়িত যেগুলো আমরা সাধারণত চোখে পড়ে না, খুবই সূক্ষ্ম, সেই জিনিসগুলা জানেন এবং সেই অনুযায়ী ম্যানেজ করেন, সেটা হচ্ছে আল লাতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা জেন্টেল, আল লাতিফ। আর আল খাবির হচ্ছে বাতিন আমরিহিম, অর্থাৎ কাজের যে বড় বড় পার্ট গুলা থাকে যেগুলো সাধারণত মানুষের চোখে পড়ে, সেইগুলা যিনি জানেন। তাহলে দুইটা জিনিসই কিন্তু এখানে আছে, লতিফ এবং খাবির দুইটা নাম এখানে ব্যবহার করার সিগনিফিকেন্স কিন্তু এইটাই, যে একটা হচ্ছে গোপনীয় জিনিসগুলা আর একটা হচ্ছে প্রকাশিত জিনিসগুলা, দুইটা নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই আয়াতের পার্সপেক্টিভে এইটা হচ্ছে এটার অর্থ, আল লতিফ ইয়ানি ইয়ালামু খাবায়াল উমুর ওয়াল মুদাব্বিরু লাহা বিরিফকি ওয়া হিকমাতিন। অর্থাৎ যিনি গোপন মানুষের কাজের, মানুষের বিভিন্ন কাজকর্মের, অ্যাফেয়ার্স এর ছোটখাটো লুকায়িত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলা জানেন এবং সেইগুলা খুব পজিটিভলি, বন্ধু ফ্রেন্ডলি এবং জ্ঞানের সহকারে খুব সুন্দরভাবে ম্যানেজ করেন। আর আল খাবির হচ্ছে ইয়ালামু বিবাতিনি আমরিহিম, অর্থাৎ কাজের যে মানুষের অ্যাফেয়ার্স, কাজকর্মের যে বাইরের যে দিকগুলো আছে সেগুলা যিনি ম্যানেজ করেন। তাহলে দেখেন এই যে আয়াতটা আগের আয়াতের সাথে, ও আসিররু কওলাকুম, মানে আমরা, তোমরা তোমাদের কওলকে, কথাকে গোপন করো, আও ইজহারু প্রকাশ করো, ওয়াহুয়াল লতিফুল খাবির, লতিফকে যিনি গোপন জিনিসগুলো জানতেছেন, আসিররু কওলাকুম, আর খাবিরকে যিনি প্রকাশ্য জিনিসগুলো জানতেছেন। তাহলে দেখেন মিলতেছে দুইটার সাথে, কানেকশনটা খেয়াল করেন কেন লতিফ এবং খাবির ইউজ করা হইলো। কারণ লতিফ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলা যিনি জানেন এবং সেই অনুযায়ী খুব সুন্দরভাবে ওগুলো ডিল করেন। আর আল খাবির হচ্ছে যিনি প্রকাশ্য জিনিসগুলো জানেন। তো এই কনটেক্সটে এখানে এই দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ইউজ করা হয়েছে। তাহলে আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই আলিমুম বিযাতিস সুদূর, তিনি জানেন মানুষের অন্তরে কি আছে, কিভাবে, কেন, ওয়াই, লিমা যা ইয়ালামু বিযাতিস সুদূর, কেন তিনি জানেন মানুষের অন্তরে কি আছে, কারণ আল্লাহ ইয়ালামু মান খালাকা, তিনি সৃষ্টি করছেন, তিনি জানবেন না তো কে জানবে, তাই না? মানসনা, যে যিনি তৈরি করছেন, যিনি প্রোডাকশন দিছেন, তিনি না জানলে কে জানবে? তো দেখেন জাস্ট সিকোয়েন্সটা খেয়াল করেন যে কিভাবে এই এই দুইটা আয়াত একটার সাথে আরেকটা কানেক্টেড। আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, লিমাযা ইয়ানি ইয়ালামু মান খালাক, কারণ তিনি সৃষ্টি করছেন, তাই না? সো ধরেন আপনার একটা মানুষ, একটা বিজ্ঞানী বা একটা কেউ যদি কোনো কিছু বানায়, ধরেন একজন একটা মোবাইল ফোন বানাইছে, তো সে তো এই মোবাইল ফোনের আদ্যপান্ত সবই জানে, এটা সমস্যা কি হতে পারে না হতে পারে, এভরিথিং হি নোজ। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন, তাহলে উনি যদি না জানেন তো কে জানবে? তো এখানে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, তিনি কি জানবেন না? আচ্ছা, তাহলে দেখেন এই আয়াত দুইটার অর্থ তাহলে যদি আমরা এখানে করি, আলা ইয়ালামু, আলা ইয়ালামু রব্বুল আলামিন, এই মহাবিশ্বের প্রতিপালক কি জানবেন না, খালকাহু, তার সৃষ্টিকে, রব্বুল আলামিন কি তার সৃষ্টিকে জানবেন না, ওয়াশুউনাহুম, এবং এই, এবং তার সৃষ্টিদের, এবং তার যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টির যত শান গুলা আছে, অর্থাৎ অ্যাফেয়ার্স গুলা, শুন, এটাকে উনি জানবেন না। ওয়াহুয়াল্লাযী খালাকাহুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া আতকানা খালকাহুম, এবং তিনি তার সৃষ্টিকে পরিপূর্ণ করেছেন, এক্সিলেন্ট বানাইছেন, আতকান ইতকান মাস্টারি দান করেছেন, সে একদম এক্সিলেন্ট বানাইছেন। ওয়া আহসানাহু, এবং এটাকে খুব সুন্দর করেছেন তার সৃষ্টিকে। ওয়া হুয়াল লাতীফুল বি লাতীফুন, ওয়া হুয়াল লাতীফু বিইবাদিহি আল খাবীর বিহিম, আল খাবীরু বিহিম ওয়া বিআমালিহিম, তিনি তার বান্দাদের প্রতি লতীফ, কেয়ারিং, ফ্রেন্ডলি, আল খাবীর বিহিম ওয়া বিআমালিহিম, এবং তাদের
কাজকর্মের ব্যাপারে তিনি সবকিছু জানেন। আচ্ছা, এটাকে আবার আমরা যদি বলি এভাবে, দেখেন হুয়াল্লাযী খালাকাল ইনসান, তিনি আল্লাহ, আল্লাযী খালাকাল ইনসান কাইফা লা ইয়ারিফু আনকুম, তিনি কিভাবে তোমাদের সম্পর্কে জানবে না? অর্থাৎ তিনি তোমাদেরকে কি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ফাকাইফা লা ইয়ারিফু আনকুম, অর্থাৎ তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তো তিনি তোমাদের সম্পর্কে জানবেন এটা কিভাবে হয়? তাহলে এই যে দুইটা আয়াত আমরা আজকে দেখলাম, এই দুইটা আয়াতের অর্থ মোটামুটি এইরকম। সো তাহলে আমরা আজকে যে দুইটা আয়াত দেখলাম, ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, অর্থাৎ তোমরা তোমাদের কথাবার্তাকে গোপন করো অথবা প্রকাশ করো, তিনি অন্তরের মধ্যে যা আছে এগুলা সবই তিনি জানেন। আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি কি জানবেন না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সাটল এবং অ্যাওয়্যার, তিনি সবকিছু জানেন। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই দুইটা আয়াত আমরা আজকে পড়লাম। এখন একটু একটা জিনিস একটু আমরা খেয়াল করি, আমরা যে আজকে পর্যন্ত এই যে 14টা আয়াত আমরা পড়লাম, এই 14 আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টা নাম আমরা পেয়েছি, আসমাউল হোসনা থেকে 5টা আমরা নাম পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রথম দিকে ছিল কাদির, আজিজ, গফুর। এরপরে এসছে, আজকে আসছে আলিম, লতিফ এবং খাবির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা নাম আমরা পেলাম। কাদির, সবকিছু যিনি করতে পারেন, ইয়াফআলু মাইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আজিজ, অর্থাৎ যিনি ম্যাজেস্টিক, গ্র্যান্ড। গফুর, ক্ষমাশীল, ইয়াগফিরু লিমান ইয়াশা। আলিম, তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন। লাতিফ আজকে আমরা পড়লাম, এবং খাবির, এটাও আজকে আমরা পড়লাম। যাই হোক, আজকে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো 2টা বা 3টা আয়াত পড়বো ইনশাআল্লাহ। সো আমরা আজকে যা কিছু পড়েছি, এর মধ্যে যা ভালো কিছু আছে সব কিছুর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানে বরকত দান করুন এবং আমাদেরকে কোরআনের প্রকৃত জ্ঞান দান করুন। এবং আমরা যদি আজকের ক্লাসে ভুল কোনো কিছু করে থাকি বা ভুল হয়ে থাকে, সেটার দোষ ভার পুরোটাই আমাদের। আল্লাহ আমাদেরকে সেটা ক্ষমা করুন এবং আমাদেরকে ভুলিয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।